ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। মা সরস্বতী হলেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। তিনি বিদ্যা, বুদ্ধি, জ্ঞান এবং শ্রী প্রদান করেন, মানুষের মধ্যে সৌন্দর্যতা তৈরি করেন। বিদ্যা যেমন বিনয় দান করে, ঠিক তেমন মানুষকে সুন্দর হতে শেখায়। একটা মানুষের মধ্যে যদি বিদ্যা বুদ্ধি না থাকে, তাহলে সে পশুর সমান হয়। তার কোনো আচরণই সুস্থ বা স্বাভাবিক বা সুন্দরতা থাকে না। তার আচরণের মধ্যে অদ্ভুত সমস্ত কিছু কার্যকলাপ লক্ষ্য করা যায়। তাই দেবী সরস্বতী মানুষকে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান প্রদান করে মানুষকে এক আলোর সুগম রাস্তা বা একটি আলোর জগতে তিনি প্রবেশ করান। দেবী সরস্বতীর কৃপায় মানুষ মূর্খ থেকে জ্ঞান লাভ করে। দেবী সরস্বতীর আশীর্বাদে মানুষের ব্রহ্মজ্ঞান মানুষ প্রাপ্ত হয়। দেবী সরস্বতী হলেন শুভ্রতার প্রতীক। মা সরস্বতীর পূজা প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে অর্থাৎ বসন্ত পঞ্চমী তিথিতে দেবী পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে এই মর্তলোকে। মা সরস্বতী হলেন বিদ্যার দেবী। তাই বিদ্যার প্রতিটি প্রতিষ্ঠানে, বিদ্যালয়ে, স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর মহা সমারোহে পূজার আয়োজন করা হয় এই মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে। দেবী সরস্বতীর কৃপা লাভের আশা করেন প্রতিটা মানুষই। দেবী সরস্বতী কখনোই শুধু ছাত্রদের বা ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের বন্দিতা নন। দেবী সরস্বতী হলেন প্রতিটি জীবের বন্দিতা। দেবী সরস্বতী প্রতিটি মানুষের পূজ্য। মা সরস্বতীকে পুজো করার অধিকার সকলের যেমন রয়েছে এবং প্রতিটি মানুষের কর্তব্য দেবী সরস্বতীর আরাধনা করা। দেবী সরস্বতী হলেন সময়ে বা সাময়িক বিদ্যা বুদ্ধিও তিনি প্রদান করেন। অর্থাৎ আমাদের বাড়িতে যদি কোনো এমন পরিস্থিতির সৃষ্টি হয় যা সেই সময় আমার সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে আমি সেই পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবো, সেই বুদ্ধি বা সেই বিদ্যাই দেবী সরস্বতী তৎক্ষণাৎ প্রদান করেন। তাই তো চণ্ডীতে বলা হয়েছে, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আবার গৃহে যদি আগুন লাগে, তাহলে আমি দেখে তৎক্ষণাৎ সেটিকে জল দিয়ে বা ভিজে কাপড় দিয়ে নিভিয়ে দিই। এই যে মাথায় আমার বুদ্ধিটা এলো, এই বুদ্ধিটাই তৎক্ষণাৎ দেবী সরস্বতী আমাদের প্রদান করেন। আমাদের যদি বাজারে গিয়ে 50 টাকা কেজি কোনো জিনিস কিনি, 500 জিনিসের দাম 25 টাকা, 50 টাকার নোট দিলে আমরা 25 টাকা ফেরত পাবো। এই যে বিদ্যাটা, এই বিদ্যাটা স্বয়ং দেবী সরস্বতীর কাছ থেকে আমরা লাভ করি। তাই সামনে সরস্বতী পূজার উপলক্ষে আমরা তীর্থবার্তা চ্যানেলের মাধ্যমে আজকে সরস্বতী দেবী দেবীকে নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই আজকে আমাদের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন আসে, অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন। অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় মা সরস্বতী। ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সনাতন হিন্দু ধর্মের ও জ্যোতিষশাস্ত্রের নানান জানা অজানা কাহিনী জানতে ও দেখতে। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। প্রতি বছরের মতো এবছরও 2026 সরস্বতী পূজা পড়েছে 23শে জানুয়ারি শুক্রবার। শুক্ল পঞ্চমী তিথি পড়ছে 8ই মাঘ 22শে জানুয়ারি রাত্রি 1:37 শুক্ল পঞ্চমী ছেড়ে যাবে 9ই মাঘ
শুক্রবার 23শে জানুয়ারি রাত্রি 12:27। দেবী সরস্বতীর পূজা যেহেতু প্রাতঃকালীন পূজা, তাই সূর্য সিদ্ধান্ত মতে 9ই মাঘ 23শে জানুয়ারি বাগদেবীর আরাধনায় ব্রতী হবে এই জগৎবাসী। সরস্বতী পূজার দিন আমাদের কি কি করণীয়? সরস্বতী পূজার পূর্বদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হয়, কারণ পরবর্তী দিনে সরস্বতী পূজার দিন আমরা মায়ের অঞ্জলি দেব বা মায়ের পূজায় ব্রতী হব বলে পূর্বদিন নিরামিষ খাবার গ্রহণ করার বিধি শাস্ত্রে রয়েছে। সরস্বতী পূজার দিন খুব প্রাতঃ সকালে স্নান সেরে পবিত্র শুদ্ধ বস্ত্র পরতে হয়। সরস্বতী পূজার দিন সাদা বস্ত্র অনেকে পরিধান করেন, কারণ দেবী সরস্বতীর সাদা রং খুব প্রিয়। দেবী শ্বেত বস্ত্র পরে থাকেন, তাই সাদা রং এর বস্ত্র পরা অত্যন্ত শুভ বলে মানা হয়। অনেকে হলুদ বা বাসন্তী রঙের বস্ত্র পরেন, কারণ হলুদ হলো দেবগুরু বৃহস্পতির প্রতীক, তাই দেবগুরু বৃহস্পতি হলুদ বাসন্তী রং খুব পছন্দ করেন। যেহেতু এই দিন বিদ্যার দিন, যেহেতু এই দিন শ্রীয়ের দিন, যেহেতু এই দিন সুখ শান্তি সমৃদ্ধির দিন, তাই গ্রহ হিসাবে বিদ্যা বুদ্ধি যশ সুখ শান্তি সমৃদ্ধি প্রদান করেন দেবগুরু বৃহস্পতি। নিজের কুণ্ডলিতে বৃহস্পতিকে শক্তিশালী করতে ও বৃহস্পতির আশীর্বাদ লাভ করতে অনেকে এই দিন বাসন্তী রঙের বস্ত্র পরিধান করে। সরস্বতী পূজার দিন আর কি কি করণীয়? সরস্বতী পূজার দিন কখনোই হাতে খড়ি দেওয়া উচিত নয়, কারণ এই সময় অনধ্যায় কাল চলে। এই সময় শাস্ত্রে লেখাপড়া বা পড়াশোনা করা নিষেধ করা আছে। বাগদেবী পূজার সময় পড়াশোনা করা নিষেধ করা আছে। এই সময় অনধ্যায় কাল চলে। আমাদের যাবতীয় বিদ্যার জিনিস, যাবতীয় সঙ্গীতের জিনিস সমস্ত কিছু দেবী চরণে অর্পণ করতে হয়, তাই দেবীর উপর বিদ্যার ভার দিয়ে এই দিন অনধ্যায় কাল চলে। বিদ্যারম্ভের দিন বা হাতে খড়ি দেওয়ার দিন, সেটি শাস্ত্র বা পঞ্জিকা দেখে অন্য দিন নির্ধারণ করতে হয়। তখনও দেবী সরস্বতী ঘট স্থাপন করে পূজা করে দেবী আহ্বান করে তখন বিদ্যারম্ভ করা উচিত, কিন্তু কখনোই সরস্বতী পূজার সময় বিদ্যারম্ভ করতে নেই। সরস্বতী পূজার দিন আর কি করণীয়? সরস্বতী পূজার দিন অবশ্যই দেবীর কাছে ভক্তি ভরে অঞ্জলি দেওয়া উচিত, এবং দেবী সরস্বতীর যেহেতু বাস আমাদের জিহ্বায়, এই দিন কখনোই নিজের মুখ দিয়ে আজে বাজে কথা, নোংরা কথা বা নোংরা ভাষা প্রয়োগ করা কাউকে কখনোই উচিত নয়। নিজেকে ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে জড়ানো উচিত নয়। কখনোই কুবাক্য বলা বা কুবাক্য কাউকে প্রয়োগ করা, এগুলো কখনোই উচিত নয়। সর্বদা সেই দিন সৎ কর্ম করা, সৎ পথে চলা, এবং অবশ্যই সেই দিন দেবীর স্তোত্র বা দেবীর মন্ত্র উচ্চারণ করা উচিত, এবং ভক্তি চিত্তে মায়ের অঞ্জলি দেওয়া উচিত। ভক্তি চিত্তে দেবীর পূজার আয়োজন করা উচিত, এবং অবশ্যই ভক্তি ভরে নিষ্ঠা সহকারে দেবীর পূজার নৈবেদ্য সাজানো উচিত। সরস্বতী পূজার স্থান যেখানে মায়ের পূজা হবে, অবশ্যই সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। চারিদিক গঙ্গার জল ছিটিয়ে সুন্দর করে আলপনা দিয়ে তারপর দেবীর পূজার আয়োজন করা উচিত। দেবী মূর্তিকে সুন্দর করে সুসজ্জিত করা উচিত, এবং পুষ্পমাল্য ফুল দিয়ে দেবীর পূজার স্থান সাজানো উচিত। দেবী সরস্বতী পূজার দিন যদি কোনো বাবা মা দেখেন যে তার সন্তান বিগত কয়েক বছর ধরে পড়াশোনা ভালো করছে না বা পড়াশোনা মনে রাখতে পারছে না, তখন অবশ্যই সেই সন্তানের নাম করে মা সরস্বতীর কাছে পূজা দেওয়া উচিত, বা সেই সন্তানের নামে সংকল্প করে বাড়িতে আপনি ঠাকুর নিয়ে পূজা করতে পারেন বা ঠাকুর আনতে পারেন। এবং এই দিন আরেকটি বিশেষ উপায় যেটি করলে সন্তানের মনোযোগ পড়াশোনায় আসে, সেটি হলো অবশ্যই গরিব অসহায় দুস্থ বাচ্চারা যারা পড়াশোনার জন্য, যাদের অর্থের প্রয়োজন বা বইপত্র পেন বা স্কুলের যাবতীয় জিনিসের জন্য তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম যদি হয়
অবশ্যই সেই সমস্ত বাচ্চাদের বা দরিদ্র শিশুদের অবশ্যই বিদ্যার সামগ্রী দান করবেন। আপনার সন্তানকে সামনে রেখে মা সরস্বতীর সামনে মা সরস্বতীর কাছে প্রার্থনা করবেন যাতে আমার সন্তানের পড়াশোনায় মনোযোগ আসে, আমার সন্তান যাতে বিদ্যা থেকে উন্নতি করতে পারে মা, সেই প্রার্থনা করছি এবং সেই কামনায় আমি এই সমস্ত দুস্থ বালক বা শিশুদেরকে আমি বিদ্যা সামগ্রী দান করছি। এরকম করলে কিন্তু খুব শীঘ্রই অতি অবশ্যই ফল প্রাপ্তি পাবেন এবং ফল লাভ হবে মা সরস্বতীর আশীর্বাদে। এরকম করলে কিন্তু মা সরস্বতী খুবই সন্তুষ্ট হন, এরকম কাজের প্রতি খুব প্রীতি হন দেবী। এরকম ব্যক্তিকে খুব তাড়াতাড়ি দেবী সরস্বতী বরদান করেন এবং আশীর্বাদ করেন। সরস্বতী পূজার দিন অবশ্যই মা সরস্বতীর নামে 108টি বিল্লপত্র হোমে আহুতি দেবেন এবং অবশ্যই স্বয়ং ব্রহ্মকে দেবেন আহুতি এবং কাঠঘণ্টা। এবার আমরা জানবো সরস্বতী পূজার দিন কোন কাজগুলি করা কখনো উচিত নয়। এতে দেবী সরস্বতীর অভিশাপের মুখে পড়তে হয় এবং সুখের জীবন নষ্ট হয়ে যায়। সরস্বতী পূজার দিন বাঙালির ভ্যালেন্টাইন্স ডে পালন হয়, অর্থাৎ অনেক রকম প্রেমের দিন, বিভিন্ন রকম সমাজের বুকে নানান রকম জিনিস ঘটনা ঘটে এবং তাতে সনাতন হিন্দু ধর্ম কলঙ্কিত হয়। আমার তো মনে হয় তাতে সত্যি কলঙ্কিত হয়। সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাচ্ছে, কেউ হয়তো মাছ মাংস বিভিন্ন রকমের খাচ্ছে বা কেউ ড্রিঙ্কস করছে, বিভিন্ন মদ্যপান করছে, নেশা করছে। এরকম করলে তো আমার মনে হয় দেবী সরস্বতী খুবই ক্ষুব্ধ হন এবং দেবী সরস্বতী রুষ্ট হন, দেবী সরস্বতীর রোষের মুখে পড়ে মানুষ, দেবী সরস্বতী এতে চরম অসন্তুষ্ট হন। তাই মায়ের যাতে কৃপা লাভ হয় এবং দেবী যাতে সন্তুষ্ট হন সেরকম কর্মই কিন্তু আমাদের করা উচিত। কখনোই খারাপ কর্ম করে আমাদের সুন্দর জীবনটাকে নরক করে তোলা উচিত নয়, কারণ আমাদের জীবনকে স্বর্গসুখ আমরাই এনে দিতে পারি, আবার জীবনকে নরকের মুখে কিন্তু আমরাই ঠেলে ফেলে দিতে পারি। তাই নিজে একটু সচেতন থেকে এই কাজগুলো করা উচিত। ভ্যালেন্টাইন্স ডে পালন করা যেতেই পারে, তবে সেটা কুৎসিত ভাবে নয়, তবে সেটা খারাপ ভাবে নয়। কারোর সাথে কারো প্রেম বা ভালোবাসা থাকতেই পারে, তবে সেটা পবিত্রতা থাকে যেন, পবিত্র বজায় থাকে যেন, কখনো সেটা খারাপ বা অপবিত্র কুৎসিত সমাজের বুকে সেটা কলঙ্ক দেখাচ্ছে এরকম কাজ কখনোই করা উচিত নয়, একদমই করা উচিত নয়। তাই অবশ্যই সরস্বতী পূজার দিন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সরস্বতী ঠাকুর নিয়ে এসে মায়ের পূজা আরাধনা করে তাকে নিয়ে কখনো ছেলে খেলা করা উচিত নয়। কখনো কোনো জায়গায় দেখা যায় পুরোহিত আসছে 1টার সময় পূজা করতে, কখনো দেখা যায় সেখানে 2টো, 2:30 বা 2, 3টে বেজে যাচ্ছে পূজা করতে আসতে। সেই পুরোহিত হয়তো 10টা কি 12টা সরস্বতী পূজা ধরেছে। এরকম যে সমস্ত পুরোহিতরা করেন তাদের কাছে বিনীত অনুরোধ, তারা কখনোই এরকম ভাবে পূজাটাকে ছেলে খেলার জায়গায় নিয়ে চলে যাবেন। মায়ের পূজাটা মায়ের পূজার মতন বজায় রাখুন। অবশ্যই দেবী সরস্বতীর কৃপায় আগামী দিনে আপনারা আরো ধনবান হবে। কখনোই জিনিসটাকে খারাপ জায়গায় নিয়ে যাবেন না। সরস্বতী পূজার আগে কুল খাওয়া নিষেধ, এর নিয়েও এক পৌরাণিক কাহিনী রয়েছে। তাই যে সমস্ত বিদ্যার্থী বালক বা বালিকারা রয়েছে তারা কখনোই সরস্বতী পূজার আগে কুল ভক্ষণ করতে পারবে না, এতে দেবী সরস্বতী অসন্তুষ্ট হন। সরস্বতী মায়ের কাছে কখনো প্রদীপ নিভিয়ে দেবেন না। দেবী সরস্বতী বিদ্যার জ্ঞান বা বিদ্যার আলো তিনি ছড়িয়ে দেন, তাই তিনি তার কাছে কেউ প্রদীপ যদি নিভিয়ে দেয় বা অন্ধকার রাখে, সেই স্থানটি বা নোংরা করে রাখে, অপরিষ্কার রাখে, দেবী সরস্বতী কখনো সেখানে পা রাখেন না বা সেখানে যান না তো দূরের কথা, সেদিকে কখনো ঘুরেও তাকান না। তাই অবশ্যই মায়ের পূজাস্থলে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করুন এবং নিজের মন থেকে যাবতীয় অন্ধকার কুসংস্কারকে দূরে ঠেলে ফেলে দিন এবং মা সরস্বতীর কৃপায় সকলের চৈতন্য হোক, মঙ্গল হোক, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা মায়ের চরণে করি। নমস্কার। এই ছিল আজকে আমাদের 2026 সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা। আমরা জেনে নিলাম সরস্বতী পূজায় কোন কাজগুলি করণীয়, কোন কাজগুলি করা উচিত,
কোন কাজগুলি করা উচিত নয়, কোন কাজ করলে সন্তানের পড়াশোনায় মনোযোগ বসে, বিস্তারিত জেনে নিলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবে। সনাতন হিন্দু ধর্মের নানান জানা অজানা কাহিনী দেখতে ও জানতে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। জয় মা সরস্বতী। হরে কৃষ্ণ।